কিন্তু এদিকে কেউ নেই। এদিকে না থাকার মধ্যে আপনারাই আছেন, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে এত সাপোর্ট করতেছেন, আমার পাশে যারা এখন অব্দি সাহস দিচ্ছে। কনে নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কলকাতার একটা দিন। আজকে 4 দিন, শনিবারে আসছি। তো ডাক্তারের সিরিয়াল পাই পাই করে আর পাই না। কালকেও গেছিলাম, বললাম কাজ হয়নি। আজকে 12টায় যেতে বসছে, এখন 12টা বাজে নাই, 15 মিনিট কম আছে। এখন যে রেডি হয়ে বেরোইতেছি। কালকে তো ডাক্তার না পেয়ে পরে ঘরে বসে থাকবো নাকি, পরে গেছিলাম ঘুরতে, তো বৃষ্টিতে ভিজে টিজে একদম শেষ। আজকে দেখি ডাক্তারে কি বলে, ডাক্তারের কথার উপরে পরে কি করব সেই ডিসিশন হবে। এখন যাব নিচে, নিচে খাওয়া দাওয়া করে দুপুরে খাবার, তারপর হসপিটালে যাব। কারণ হসপিটালে কতক্ষণ লাগবে, তাহলে তারপর খাওয়ার সময় পাবো না। তো খাওয়া দাওয়া করে এখন যাব হচ্ছে হসপিটালে। চলেন যাই দেখি। হ্যাঁ, বাসা থেকে বেরোলাম, বেরিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের সিরিয়াল অনেকক্ষণ বসা। তারপর ডক্টর দেখিয়ে, তারপর ডাক্তার যেগুলো টেস্ট দিছে ওগুলো সব করালাম। ব্লাড টেস্ট দিছি, এটা করালাম। তারপর আরো যা যা টেস্ট দিছি সেগুলো করতে দিছি। আরো টেস্ট আছে, এক্সরে করাবে, তারপর হচ্ছে ইসিজি করাবে, ওগুলো হচ্ছে পরে। এখন 4:30 বেজে গেছে, খিদা লাগছে। তারপর বেরিয়ে হসপিটাল থেকে খেতে বসছি, খেয়ে আবার হসপিটালে যেতে হবে। 2-3টা টেস্ট আছে, আর ওগুলো করাবো খাওয়া দাওয়ার পর। খাওয়া দাওয়া করে নিই, টেস্ট গুলা করাতে যাবো তারপর আবার। তো এই যে ভেবেছিলাম যে হোটেল থেকে বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করে হসপিটালে যাব, তো দেখি 12টা বেজে গেছে, এর জন্য আগে চলে গেছিলাম। তো কয়েকটা টেস্ট করতে, ডক্টর দেখিয়ে কয়েকটা টেস্ট করতে দিয়ে তারপর খেতে আসছি। এখন খেয়ে দিয়ে আবার যাব হচ্ছে টেস্ট করাতে, বাকি কয়েকটা টেস্ট আছে। আগের টেস্টগুলো রিপোর্টগুলো নিলে আর পরে যেগুলো এখন করতে দিব সেগুলো রিপোর্ট হয়তো কালকে পাবো। আর বিস্তারিত সব আপনাদের সাথে ডিটেলসে আমি বাসায় গিয়ে আপনাদের সাথে বলছি। আজকে খুব একটা ইয়ে হয়নি, ঝামেলা হয়নি ডক্টর পেতে। ডক্টর খুব তাড়াতাড়ি পেয়ে গেছি এবং টেস্টগুলো করতে দিয়ে দিচ্ছি। আর কি কি টেস্ট দিল, আর কি কেমন ভর্তি হতে হবে না কি হবে, সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলছি। এখন আবার খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি হসপিটালে, শিবমকে নিচে রেখে যাচ্ছি, কারণ টেস্টের ওখানে তো বাচ্চা অনেক ও দুষ্টুমি করে। শিবম এটা ওনারা ঝামেলা মনে করতে পারে, তো ওকে নিচে রেখে আমি একাই চলে যাচ্ছি ওপরে। টেস্টগুলো বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে আসি। আর দেখলেন অনেক দৌড়াদৌড়ির পর আজকে আমি ফাইনালি হসপিটালে ডক্টর পেয়েছি এবং দেখাতে পেরেছি। আর সব কিছু মানে উনি যা যা বলছে সব করিয়েছি। সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমার এক্সরে করিয়েছে, তারপর হচ্ছে একটা হচ্ছে ইকো করিয়েছে, একটা ইসিজি করিয়েছে, তারপর হচ্ছে ব্লাডের টেস্ট নিছে অনেকগুলা। তো সবগুলা দিয়ে ওই যে দেখলেন তখন দিলাম, দিয়ে তারপর হচ্ছে বাসায় আসছি। কিন্তু সবগুলা রিপোর্ট আজকে পাওয়া হয়নি, কিছু পাওয়া হয়েছে, কিছু কালকে দিবে। আর
এখানে আসলে অনেক নিয়ম কানুন, ওই যে বলে না আসলে অর্ধেক অর্ধেক কিছু জেনে আসলে কোথাও আসলে এরকম প্রবলেম করতে হয়। দোষটা আমারই, দোষটা মানে এখানকার ম্যানেজমেন্ট বা আমি এখানকার কোনো দোষ দিচ্ছি না, মানে আমারই ভুল। আমার আরো ভালো করে উচিত ছিল, আরো ভালো করে জানা। তবে হ্যাঁ, ফোন করেছিলাম, তো আমি মোটামুটি যা যা জিজ্ঞেস করেছি, বাড়তি হয়তো আরো ভালো করে জিজ্ঞেস করতে হতো। কারণ এখানে আসলে কি না জিজ্ঞেস করলে কিছু বলে না ফোন দিয়ে, এটা হচ্ছে একটা প্রবলেম আর কি। তো এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাকে একদিন ভর্তি হতে হবে, মানে কিছু রিপোর্ট দেখে ডক্টর বলেছে কিছু রিপোর্ট বাকি রয়ে গেছে, কিছু রিপোর্ট রয়ে গেছে, একদিন আমাকে ভর্তি হতে হবে। তো একদিন ভর্তি থাকতে হবে, আজকে ভর্তি হলে কালকে ছেড়ে দেবে। তো আর এখানে ভর্তি হলে হচ্ছে বাইরে থেকে যারা আসে তাদের হচ্ছে বিল পে করতে হলে ডলারে পে করতে হয়। এটা ওয়েবসাইটে লেখা ছিল না, এটা আমারও জানা ছিল না, এটা আমার জানার বাইরে। মানে আমার একদমই জানা বা ভাবনা চিন্তার বাইরে ছিল যে ইন্ডিয়ার টাকা ইন্ডিয়ায় চলবে না, এটা আমার জানা ছিল না। তো যাই হোক, ওনারা বললো যে যদি ভর্তি হন আপনি তাহলে কিন্তু আপনাকে ডলার পে করতে হবে, আপনি রুপিগুলো আগে ডলার করবেন তারপরে এই করবেন। আর হ্যাঁ, সেটা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে এগুলা হচ্ছে যেগুলো যেগুলো এই যে দিছে সবগুলা টেস্ট করে নিয়েছি। আর সবগুলা টেস্টে এখানে আবার একটা জিনিস ভালো কি, সিডি মতো কিছু একটা দেয়, সিডি মতো কিছু একটা দিয়েছে। ওটা হচ্ছে রিপোর্ট আর কি। আর সবগুলা টেস্ট হাতে পেয়ে গেলে কালকে হয়তো, কালকে হ্যাঁ কালকে, কালকে না কালকে বললো যে আজকে হচ্ছে যেগুলা টেস্ট হয়েছে এবং ডক্টর দেখানো হয়েছে সেগুলো তো হয়েছেই। আর এনেস্থেশিয়ার ডক্টর আলাদা করে এখানে দেখাতে হয়। এখানে এক ডক্টর দেখেই উনি ডিসাইড করে না এনেস্থেশিয়া দিবে কি করবে না করবে, তো আলাদা আলাদা মানে ইয়ে আছে, বিভাগ আছে, সেখানে যেতে হয়। তো আজকে আমি রক্তের টেস্টটা আর হচ্ছে ইকোর টেস্টটা পাইনি, ইসিজি এবং এক্স-রে। আর হচ্ছে আরেকটা কি করালো ওটা, কি একটা নাম ওটার, যাই হোক কত মনেও থাকে না, মেডিকেল নামটা আমার তো ভালো মনেও থাকে না, দেখতে হবে, দেখলে হয়তো মনে পড়বে। এই ৩টা রিপোর্ট পেয়েছি, আর ২টো রিপোর্ট আমি কালকে পাবো এবং এনেস্থেশিয়া ডক্টর দেখাবো। উনি উনি যা বলবে সেই সেই উপরে আমার ফিটনেস কেমন আছে সেই উপরে আমাকে কালকে ভর্তি দিয়ে দিবে, মানে ভর্তি লিখে দিবে। হয়তো পরশুদিন আমি ভর্তি হয়ে যাবো। ভর্তি হয়ে গেলে তারপর হচ্ছে আমার ট্রিটমেন্ট হবে। আর একদিনই ভর্তি রাখবে বলছে, বেশি দিন ভর্তি লাগবে না বলছে, একদিন থাকলে চলবে। তো দেখতেই পারলেন অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে তাও যাই হোক মানে একটা ইয়ে আসতে পারছে, এখন ডাক্তারের মানে শরণাপন্ন যেতে পারছি, ওনাকে দেখাতে পারছি এটা। আর ডাক্তারটা খুবই অল্প বয়স, মানে খুব বেশি বয়স্ক না, খুব মিষ্টি ব্যবহার, ব্যবহার খুব ভালো লাগে। এখানে অনেকে অনেক রকম কথা বলে, যার যেরকম অভিজ্ঞতা সে সেরকম বলে। আমার যেরকম অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে আমি তো সেটাই বলবো, আর সবার যেরকম অভিজ্ঞতা সে সেটাই বলে, তো আমি কোনো কিছু মনে করি না। হ্যাঁ, অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন এই এদিক ওদিক হসপিটালে যেতে। আসলে কি, আমি তো এখানে একটা ডক্টরকে উদ্দেশ্য করে এসেছি, এর জন্য উনি যেখানে বসে আমি ওখানেই। উনি অ্যাপোলোতে বসতো দেখেছিলাম, বাট এখন আর বসে না, এখানে বসে এই নারায়ণাতে, তাই আমি এখানে এসেছি। যদি উনি অন্য হসপিটালে বসতো তাহলে অন্য হসপিটালে যেতাম। আমার হসপিটালটা ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট উনি ওই ডাক্তারটা, মানে ওই ডক্টরকে আমি চাই, মানে এরকম একটা উদ্দেশ্য করে আসছি। এর জন্য হচ্ছে ওই যে আপনারা অনেক পরামর্শ দেওয়া সত্ত্বেও আমি এদিক ওদিক যাচ্ছি না কোনো ডাক্তার দেখাতে। আহ, যদি আমি কোনো উদ্দেশ্য করে না আসতাম যে এই ডাক্তারে দেখাবো, তাহলে হয়তো আপনাদের পরামর্শ অনুযায়ী আমি এদিক সেদিক যেতাম, হয়তো আরো ভালো ট্রিটমেন্ট পেতাম বা এ থেকে বেটার কিছু পেতাম। আমি জানি না বেটার পেতাম না খারাপ পেতাম, কিন্তু হ্যাঁ আমি এর জন্যই যাচ্ছি না, এটা আপনাদের বললাম আর কি। আপনারা অনেকে অনেক কমেন্টে বলেন, এর জন্য আপনাদের উদ্দেশ্যে বলা। আর এখানে সবকিছুই ভালো লেগেছে, শুধু একটা জিনিস হচ্ছে খারাপ লেগেছে যে আমরা আমরা যারা বাইরে থেকে আসি তারা ওয়েবসাইট থেকে চেক করে আসি। তো ওখানে যদি যদি মানে এই ছোটখাটো জিনিসগুলা উল্লেখ থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। যেমন আমরা ইন্ডিয়া আসার সময় বাংলা টাকা ইন্ডিয়ান করি, আবার ইন্ডিয়া থেকে আবার ইন্ডিয়ান টাকা আবার ডলার করতে গেলে দেখা যায় যে আমাদের লসের পরিমাণটা বেড়ে যায়। আর সোজাসুজি যদি আমরা একবার টাকাটা ভাঙিয়ে ডলার করতাম তাহলে লসের পরিমাণটা একটু হলেও কম হতো, মানে এই দিকটায় আর কি। এছাড়া বাদ বাকি সব ঠিক আছে। তবে হ্যাঁ, আমি ওখানে একবার জিজ্ঞেস করলাম যে আপনাদের ওয়েবসাইটে তো এরকম কোথাও লেখা নেই, আমি একবার বলেছি ওনাদের।
ওনারা বললো এটা তো আসলে যারা নেটের সামলায় তারা তারা জানে, এটা আমরা বলতে পারবো না, আপনি ইচ্ছে করলে ওনাদের সাথে কথা বলতে পারেন। পরে আমি বললাম না, আমি কথা বলে কি করব, এটা তো আমার আমার ম্যাটার না, এটা তো আপনাদের ডিপার্টমেন্টের ম্যাটার, আপনাদের হসপিটালের ডিপার্টমেন্টের দেখা উচিত যে ওয়েবসাইটে এটা উল্লেখ করা নেই কেন, কারণ বাইরে থেকে যারা আসে তারা তো সবকিছু জেনে আসলে তাদের জন্য ভালো হবে, আর এসে কোনো হেনস্থার শিকার হবে না, এটাই। তারপর বললো হ্যাঁ, এটা পরে কোনো সময় কথা বলতে পারবো, আপনি চাইলে ওয়েবসাইটে আপনি মানে রিভিউ দিতে পারেন, মানে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এরকম বললো। বললাম ঠিক আছে। তো মোটামুটি সবই ঠিক আছে এখন। আর ওই যে বললাম কালকে যাব, গিয়ে বাকি রিপোর্টগুলো নিব, নিয়ে হচ্ছে অ্যানেস্থেশিয়া ডক্টর দেখিয়ে ভর্তি হয়ে যাব। তো আপনাদের সবারই আশীর্বাদ এবং ভালোবাসা পাচ্ছি, এবং আরও আশা করি যাতে করে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারি। অনেক দিন হয়ে গেছে আসছি, ইন্ডিয়াতে এসে এতদিন থাকাটাও মানে অনেক গিয়া আলাদা একটা জায়গায় এসে আলাদা একটা ইয়ে করে থাকা। এখানে হ্যাঁ, ওই যে অনেকেই জিজ্ঞেস করেছেন এখানে আমার আত্মীয় আছে, আমার এখানে আমার আত্মীয় অনেক আছে কলকাতাতে, কিন্তু সবাই দেখা যায় দূরে দূরে। আমার এক দিদি থাকে, সে সেই ডানকুনির ওদিকে থাকে। আমার আমার ভাই আছে, আমার পিস্তুত ভাই, ওরা থাকে হচ্ছে আহ রায়গঞ্জের ওদিকে, অনেক দূর। সেই ওটা হই গ্রামের দিকে। তো ওরাও দূরে দূরে থাকে। আছে, এমন না যে কেউ নেই তা না, আছে, কিন্তু এদিকে কেউ নেই। এদিকে থাকার মধ্যে আপনারাই আছেন, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে এত সাপোর্ট করতেছেন, আমার পাশে যারা এখন অব্দি সাহস দিচ্ছেন, এখন অব্দি বলেন যে চিন্তা করো না, আমাদের দেশে আসছো, ভালো হবা, এটা সেটা। তো আপনারা আছেন, আপনাদের ভরসায় এসেছি। তো আগামীকাল আবার যাব, অ্যানেসথেসিয়া ডক্টর দেখিয়ে ভর্তি হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাকে আশীর্বাদ করুন আমরা যেন ভালো থাকতে পারি। এই হচ্ছে কাগজপত্র, এই যে সবকিছু এখানে আছে, অনেকগুলা, সব টেস্ট ফেস্ট সব কি কি করানো হয়েছে এগুলো সব আছে এখানে। সিটির কাগজ আছে, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রামের কাগজ আছে, আল্ট্রাসোনো আছে, তারপর হচ্ছে এক্স রে আছে, কি আছে এত। তো শেষমেশ জানলাম যে ভর্তি হতে লাগবে, এটা জেনে একটু খারাপ লাগছে, ভয় লাগছে, একটা দিন এত দূরের হসপিটালে এসে ভর্তি থাকা। তো দেখা যাক কি হয়। আমার জন্য আশীর্বাদ করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।